সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও অনেক সুন্দর বা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যান। উমর অন ফায়ার নেপালের এবিসি ট্রেকিং এ গিয়ে তার মায়ের জন্য লাইভে এসে কান্না করলো, এবং অন্যদিকে এবার টিকটকার অপু 3 কোটি টাকা দিয়ে নাকি ল্যাম্বরগিনি কার কিনলো। এটা নিয়ে এই টিকটকার অপু এবং উমর অন ফায়ারের ফ্যান ফলোয়ারদের মধ্যে নতুন করে কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেল। তো গাইস, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখা যান, এবং নতুন নতুন রোস্টিং ভিডিও পেতে সবার আগে ইউআর রোস্টার 300 কে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী নতুন নতুন রোস্টিং ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিও শেষে নতুন নতুন ভাইরাল আপডেট বা নতুন নতুন ভাইরাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। তো চলুন সবার আগে উমর অন ফায়ারের রিলস ভিডিও দেখে আসি। মানুষ বলে প্রত্যেকটা ছেলের সফলতার পিছনে একজন নারী থাকে। যদি আমি কোনোদিন সফল হতে পারি, ওই দিন আমিও বলবো যে আমার সফলতার পিছনে একজন নারী ছিল, আর যেটা হলো আমার মা। সো গাইস, আমার মতে উমর অন ফায়ারের কথা একদমই ঠিক আছে। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো গাইস, এখন চলুন দেখেছি উমর অন ফায়ার এবিসি ট্রেকিং এ নেপালে গিয়ে তার মায়ের জন্য কান্না করলো, কিন্তু কেন? তো চলুন দেখে আসি। আফ্রিকা বেশ কিছুদিন আগে আমি অন্নপূর্ণা বেস ক্যাম্প জার্নি শুরু করি। আমার উদ্দেশ্য ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুরে আই লাভ ইউ কমু, আমার নানির আই লাভ ইউ কমু। আমি এই জায়গায় আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। কোনো সময় তোমাকে ভালো সন্তান হইতে পারি নাই, জন্য আমার মাফ করে দিও। তোমরা অনেক কষ্ট সইছো। আম্মা, একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো। আমি ওই হ্যারিয়ার কইরা তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব দেখা। আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাই করে দিয়েছিল, খালি তোমার কোনো বাড়ি নাই থেকে, ঘর নাই থেকে। আমি আমার মাল লেগে সব করবো, আমি তোমার লেগে সব করবো। তুমি ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করছো, এগুলো থেকে কখনো তোমার থ্যাংক ইউ কয় না আম্মা। কোন সময় তোমার আই লাভ ইউ কয় নাই। আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। সো গাইস, এখন চলুন দেখে আসি উমর অন ফায়ার লাইভ এসে কান্না করার পর উমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার উমর অন ফায়ারকে কি বলবো বা কি ভিডিও বানালো, এবং অন্যদিকে এক হুজুর মাহফিলে গিয়ে উমর অন ফায়ারের কথা বললো। সো গাইস, উমর অন ফায়ারের টিম মেম্বার রাইডার রহমানও উমর অন ফায়ারকে নিয়ে কি বললো বা কি কথা বললো তা আপনাদের মাঝে উপস্থাপন করব। সো গাইস, তো চলুন এখন সবার আগে উমর অন ফায়ারের ফ্যান ফলোয়ারদের সবগুলো ভিডিও এক নজরে দেখে আসি। মুভিতে দেখছেন একজন ছেলে তার মার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করছে, বাস্তবে দেখতে চান? ওমর ভাইকে দেখেন। এখন মনে হইতাছে ভাই, পুরো অনলাইন জগতে আপনারে গুরু বানায়া আমি কোনো ভুল করি নাই। মনে এত কষ্ট নিয়েও যে মানুষের বিনোদন দেওয়া যায়, ওইটা কালকে উমর ভাই লাইভ না দেখলে বুঝতাম না। আর মহান আল্লাহ তাআলার কাছে মন থেকে দোয়া করি উমর ভাইয়ের মতো সন্তান যাতে প্রতিটা মাই পায়। আর উমর ভাই, আপনার জন্য মন থেকে দোয়া করি আপনি যাতে আপনার আম্মুর সব স্বপ্নগুলোই পূরণ করতে পারেন। লাভ ইউ উমর ভাই। তো গাইস, এখন চলুন দেখেছি এক হুজুর মাহফিলে গিয়ে উমর অন ফায়ারকে নিয়ে কি বললো। সে উমর অন ফায়ারকে নিয়ে ঠিক বললো না ভুল বললো তা আপনারা কমেন্টে জানাবেন। তো গাইস, এখন চলুন সেই হুজুরের কথাগুলো এখন শুনে আসি। ফেসবুক এবং ইউটিউব এবং টিকটকের মধ্যে ভাইরাল একজন আছে যার নাম হলো ওমর। তার কথাগুলো যুবকেরা ফলো করে এবং শেয়ারও দেয়, কপি লিঙ্ক করে করে ফর ইউর মধ্যে নিয়ে যায়, ভাইরাল করে দেয়। আমি গতকালকে তার একটা ভিডিও দেখলাম, তার মায়ের মানে সে কেমন এটা আমি জানি না, তবে এই ভিডিও দেখার পরে আমি দেখলাম যে মা পাগল ছেলেটা চোখের পানি ফেলাইয়া মায়ের জন্য কান্দে। নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতেছে, আমার মা দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে বড় আপন। আমার মায়ের বিরুদ্ধে কথা বললে আমি কোনো আইনও মানি না, কাউরে আমি চিনি না, কারণ মায়ের মতো আপন আমার দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। সে বলতে লাগলো, যখন আমার বাবা নাই, আমার মা ছাড়াই পৃথিবীতে আমার আপন যখন কেউ নাই, আমার মায়ের গার্মেন্টসে চাকরি করে 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 কোনো রকম জিন্দেগি চালাইয়া আমারে ফালাইয়া যায় নাই, বরং পরিশ্রম করে করে আমার মা স্কুলের মধ্যে আমারে পড়াইলো। আজকে আমি
আমি অনেক মশহুর হয়ে গেলাম, প্রসিদ্ধ হয়ে গেলাম, সবাই আমারে চিনে, তবে আমি মায়েরে ভুলতে পারি না। নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতে লাগলো, মা জীবনে কোনোদিন আপনারে আই লাভ ইউ মা বলা হয় নাই, আমি আপনারে ভালোবাসি, আমি আপনারে পছন্দ করি, এটা বলা হয় নাই। ওমর নামক ওই ছেলেটা বলতে লাগলো, এরপরে আমার আপন আমার নানি, যদি জীবনে কোনোদিন একটা হেরিয়ার গাড়ি আমি কিনতে পারি, আমার মায়েরে ওঠামো, আমার নানিরে ওঠামো। যুবকেরা তোমরা অন্যান্য বিষয়গুলো টিকটক দেখে দেখে অন্যজনকে ফলো করো, তবে এটা কেন ফলো করো? সো গাইস, এখন আপনারা জানান যে হুজুর ঠিক বললো না মিথ্যা বললো, তো আপনারা কমেন্টে জানাবেন। আর উমরন ভাই লাইভে এসে যা বললো তা হলো, সে লাইভে এসে তার মা এবং নানির জন্য কান্না করলো এবং তাদেরকে আই লাভ ইউ বললো। এটাই ছিল তার মূলত ভিডিও। তো চলুন উমরন ভাইয়ের এখন সমালোচকদের উদ্দেশ্যে সেই ভিডিওটি এখন দেখে আসি। নেপালের মাউন্টেনে আইসা আমার আম্মুরে আই লাভ ইউ বলছে, অন্নপূর্ণা বেস ক্যাম্পে আইসা। আমি গেছিলাম এভারেস্ট বেস ক্যাম্পে যেয়ে বলতে। তো এই ছোট্ট একটা কথা নিয়ে অনেকে বলছে যে ভাই ভিভেন নতুন ধান্দা এটা সেটা। ভাই আমি এই ভিডিওটা পোস্ট করছি জাস্ট আমার ফেসবুক পেজে। আমার ফেসবুক পেজে ফলোয়ার একদম কম, খুব একটা তেমন একটা ভিউ হয় না। আর দ্বিতীয়ত আমি টিকটকে কোনো ভিডিও আপলোড দিই নাই, ওইটা যারা যারা দিচ্ছে তারা নিজেরা কাইটা নিজের আইডিতে দিচ্ছে। তো আমি কোনো ব্যবসা করি নিবে। আমি যদি ব্যবসা করতে যেতাম তাইলে ভাই মা নানি চাষি পুরা ফ্যামিলি নিয়ে বোনটোন নিয়ে নেমে যেতাম গা ভিউ কামাইতে। আর এখন নেক্সট ইচ্ছা একটা পূরণ হয়েছে, আর একটা ইচ্ছা আম্মুরে উমরার জন্য পাঠামু। সো দোয়া কইরেন ইনশাআল্লাহ। সো গাইস, টিকটকের উপরে আবার নাকি কিনে ফেললো ল্যাম্বরগিনি। এটা নিয়ে উমরন ভাইয়ের ফ্যান ফলোয়ারটা কি বললো, তো চলুন সবার আগে টিকটকের উপর সেই সবগুলো ভিডিও এক নজরে দেখে আসি। তেমন কিছু না গাইস, দু চাকার উপরে বিশ্বাস নাই তো তাই 4 চাকা নিয়ে নিলাম ল্যাম্বরগিনি। কিছু না গাইস, মুঠো কিডনি বেচে ল্যাম্বরগিনি নিলাম, এই আর কি ঘটনা। সাউন্ডটা একটু বেশি তাই না? ল্যাম্বরগিনি তো, কিন্তু চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যাবে। সো গাইস, কথায় আছে না, গরিব হঠাৎ করে বড় লোক হলে তাদের নজর বা তাদের কথা বার্তা, তাদের আচার আচরণ এই গরিবের মতনই থাকে। তো নাপিত যখন বড় লোক হয় হঠাৎ করে, তখন তাদের অবস্থা এরকমই হয়। নাপিতের অবস্থা এই দেখুন, শুরুমেই নাকি 20টা ভিডিও করে ফেললো। উমরন ফায়ার ফ্যান ফলোয়ারটা বললো হঠাৎ করে বড় লোক হলে এরকম হয়। আয় দেখেন কত এন্ট্রি নিতে আসে, আয় দেখেন। আর গাছ আমি তো ভুলে গেছি, ভাবতে নিবেই হঠাৎ করে বড় লোক হয়ে যাওয়া নাপিত তো এরকম করবি, এটা তো স্বাভাবিক বিষয়, এটা করবি। তো গরিব যদি বড় লোক হলে হঠাৎ করে এরকম করতে পারে, তাহলে তো নাপিতও হঠাৎ করে বড় লোক হলে এরকম তো করবি, এটা স্বাভাবিক। তো গাছ এখন চলুন দেখেছি তার ফ্যান ফলোয়ার তাকে হঠাৎ করে বড় লোক হয়ে যেতে দেখে তার ফ্যান ফলোয়ার তাকে কি কমেন্ট করলো। সে কমেন্ট করলো 280 কোটি টাকা দিয়ে ল্যাম্বরগিনি নিতে উমর 50 বছরও নাকি পারবে না। সো গাইস এখন চলুন দেখেছি উমরন ফায়ারের ফ্যান ফলোয়ার রাইডার রহমান এবং অন্যদিকে আরেক ভাই টিকটকের উপকে নিয়ে কি ভিডিও বানালো। কোন নাপিতে জানি ল্যাম্বরগিনি গাড়ি কিনতেই যায় শোরুমেই ভিডিও করছে 20টা। তা আমার অবুঝ মনে জানতে চাও একটা প্রশ্ন, গাড়ি কি এখনো শোরুমে আছে নাকি বাসা পর্যন্তও গেছে? সো গাইস, এটা ছিল প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট নিয়ে আসবো কিনা তা আপনারা কমেন্ট করে জানান, এবং দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসতেছে। এই ভিডিওটি লং হওয়ার কারণে দ্বিতীয় পার্ট নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হতে যাচ্ছিল। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেনই না। আর গাইস দ্বিতীয় পার্ট দেখার জন্য আপনারা ইউআরস্টার 300 চ্যানেলে চোখ রাখুন, যাতে পরবর্তী সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়, এবং ইউআরস্টার 300 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইস অবশেষে নিউ ব্লগিং পেজ খুলে ফেলেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সবাই গিয়ে পেজটি ফলো করে আসতে পারেন, আপনারা আমার প্রতিদিনের ব্লগ দেখতে পারবেন। তো গাইস পার্ট 2 শীঘ্রই আসতেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চিলড্রেন গাইস, স্টে সেফ, রাইট সেফ, আল্লাহ হাফেজ।